পবিত্র ঈদুল আজহা পরিবারের সঙ্গে উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন সহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। এদিকে স্টেশন পরিদর্শনে এসে রেলপথ সচিব ফাহিমুল ইসলাম আশ্বস্ত করেছেন, এবার কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই যাত্রীরা স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার পাবেন। হাসিবুল ইসলাম শান্ত প্রতিবেদন। নারীর টানে বাড়ি ফেরা ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে ঢাকাবাসী। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিভিন্ন বাস টার্মিনালগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। সব কষ্ট উপেক্ষা করে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শহর ছাড়ছেন তারা। যাত্রীরা জানান, এবার বাস কাউন্টারগুলোতে তেমন টিকিট সংকট নেই। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও মিলছে কম, ফলে অনেকটাই স্বস্তির সঙ্গে যাতায়াত করতে পারছেন তারা। বাস কাউন্টারে কোনো সমস্যা নেই, যথেষ্ট টিকিট রয়েছে, তবে গরমের তীব্রতা একটু বেশি, এজন্য ভোগান্তি একটু হচ্ছে। ওভারঅল ম্যানেজমেন্ট খুব ভালো। ঈদে তো সবসময় দাদু বাসায় যাওয়া হয়, নানু বাসায় যাওয়া হয়, যদিও গরম তবু অনেক এক্সাইটেড, কারণ গিয়ে মজা হবে। কুরবানি ঈদ সবসময় মজাই হয়। আমি ময়মনসিংহ যেতে খুব কমফোর্ট ফিল করি। ময়মনসিংহ আমার খুব প্রিয় একটা জায়গা। এখন ঢাকায় অনেকদিন ছিলাম ময়মনসিংহে, তো মাঝে মাঝে যেতে ভালো লাগে। এদিকে কমলাপুর থেকে সময় মতোই বিভিন্ন রুটের ট্রেন ছেড়ে যাচ্ছে। তবে ভোরে একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সামান্য বিলম্ব হলেও তার বড় কোনো প্রভাব পড়েনি ঘরমুখো মানুষের ঈদযাত্রার আনন্দে। অনেক ভালো লাগছে, কারণ অনেকদিন পরে আবার ঈদ যাব বাড়িতে। অনেক দিন পরে বাড়িতে যাচ্ছে, অনুভূতি তো অনেক ভালোই। ঈদ কাটাবো ফ্যামিলির সাথে, অনেক ভালো লাগছে। আমার দাদা ওখানে থাকে। আমগো সবাইকে ঈদ মোবারক। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কমলাপুর স্টেশনে জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। স্টেশন পরিদর্শনে এসে রেলপথ সচিব জানান, টিকিট ছাড়া কাউকেই স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাই এবার ট্রেনের ভেতর অতিরিক্ত যাত্রীর ভোগান্তি হবে না। আমরা সবাই প্রস্তুত যে আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি, এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই, মানে গত বছর এবং গতবার ঈদের মতো আমরা স্বস্তিদায়ক ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। সংশ্লিষ্টরা বলছেন, আগামী 2-1 দিনে ঘরমুখো মানুষের চাপ আরো বাড়বে, তাই যাত্রীদের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাস টার্মিনালে এবং রেল স্টেশনগুলোতে সার্বক্ষণিক নজরদারি বজায় রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।